দেশ স্বাধীনতার 53 বছর অতিক্রম হয়েছে। কেউ দেশ চালিয়েছেন 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টরা কয়েক বছর। সব দেখাই তো দেখলাম সবার পরিচয় মুসলমান থাকলেও তারা ইসলাম দিয়ে রাষ্ট্র চালান নাই। কোন সরকার নামাজি সরকার ছিল না, নামাজের আইন তারা পাশ করেন নাই। সব দেখা শেষ। আগামীর দেশ দেখতে চাই আমরা, কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? অসুবিধার আর কি আছে? বহু কিছু মারিয়ে এসেছি আমরা। এই 16 বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না, আলেম ওলামা বেশি ছিল? দেশকে আলেমরা চালাইছে না। দেশের টাকাগুলো পাচার করলো কারা, আর জেল খাটলো কারা? দুই একটা যেতে পারে নাই, দুই একটা এখন ভিতরেই আছে, আছে না? বছর 2 আগে আমার নামেও তালিকা করেছিল এক বেয়াদব বিচারপতি শামসুদ্দিন, কি জানো, কালা বলার দরকার, আল্লাহ কালো বানায় দিছে। শামসুদ্দিন মানিক, এই নরাধম বেয়াদব, এর মুখে আমি কোনোদিন হাসি দেখি নাই, জানেন? হাসেও না, যারা হাসেও না, কান্দেও না, এদের বউরা মনে মনে করে এটা মরবে কোনদিন, মরলি তো বাস। একটু হাসি থাকা উচিত, একটু খুনসুটি করা উচিত, চিত্তের বিনোদন করা উচিত। আমার নবজির পেটে খাবার ছিল না, কিন্তু মুখের হাসি ফুরাতো না। সুবহানাল্লাহ বলবেন না? নবজির চেহারা দেখলে ক্ষুধা বন্ধ হয়ে যেত, ক্ষুধা নিবারণ হয়ে যেত। তো মানিক করলো কি, আমাদের নামে একটা তালিকা করলো, 116 জন আলেমের তালিকা করে বললো যে এরা রাষ্ট্রদ্রোহী। 2 বছরও পার হয়নি, সিলেট দিয়ে সে ত্রিপুরা হয়ে, গুয়াহাটি হয়ে, অথবা আগরতলা হয়ে সে দিল্লি যেতে চেয়েছিল, কিন্তু সিলেট বাসী তাকে মোস্ট ওয়েলকাম করেছে, খুব সুন্দর আপ্যায়ন করেছে, অনেক সুন্দর সম্মান তাকে করেছে। কোর্টে নেওয়ার পথে বিসি আউট করে দিয়েছে। জানেন না? জানেন না? আপনারা জানেন না? যখনই কোন গোষ্ঠী জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। এটি ইতিহাস। ফেরাউনকে খতম করেছেন কে? নমরুদকে খতম করেছেন কে? সে আল্লাহ। আছেন না নাই? মাঝখানে তো ভুলেই গেছিলাম আমরা। কিছু কিছু লোক কয় না মরা পর্যন্ত উপায় নেই। হ্যাঁ, না মরা পর্যন্ত উপায় নাই, কিন্তু উপায় আছে না নাই? কে বের করে দিয়েছেন? যুবকরা, তোমাদের উপর আমাদের অনেক একটা আস্থা আছে। তোমরা সচেতন, তোমরা অনেক কিছু করতে পারবে সামনে, কিন্তু খুব মোস্ট রিকোয়েস্ট, একদম অনুনয় বিনয় করে বলছি, কোন চরিত্রের দিকে যাবা না, শুধু একটা চরিত্র লালন করবা। উসওয়ায়ে হাসানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আদর্শকে লালন করবে। তোমাকে পৃথিবীর কোন শক্তি নেই পরাজিত করতে পারে। তুমি কি জানো তোমার উন্নত চরিত্র এটা এমন একটা অস্ত্র, এই চরিত্রকে, এই অস্ত্রকে কেউ হারাতে পারে না। আদর্শের পতন কেউ ঘটাতে পারে না, যদি সেটা সঠিক আদর্শ হয়ে থাকে। সম্মানিত ভাইরা, তাহলে আদর্শ খোঁজার জন্য আমরা খুঁজবো একজন ব্যক্তিকে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই আদর্শকে আমরা লালন করব। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন ব্যক্তি, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর দাম সকল নবীর চাইতে কম না বেশি? এসেছেন পরে, কিন্তু দামটা বেশি। আমি কি শেষ করে দেব নাকি? না, এই যে দুই একজন করে একটু ওঠেন যে। হ্যাঁ, আমার আসার কথা ছিল হলো 3টায়। আমি ভাইজানকে বলেছিলাম আমি 3টায় আসবো ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমাকে 3টার আগেই পৌঁছে দিয়েছে। আরো আগে আসতে পারতাম, কিন্তু রাস্তার যে হাল, কিন্তু মালাকুল মউতের দিকে ঢোকা পড়ছে। মাঝে মাঝে ড্রাইভারকে বললাম, ড্রাইভার আমার চাকা আছে না নাই? কঠিন অবস্থা। যাই হোক, এরপরেও আসতে পেরেছি। এই চাঁদ মাখা মুখ, সেই আসবো 18 সালে, সে আশা হলো আমার 24 সালে। আমি যে কত আনন্দ পাচ্ছি জানেন? আমি তৃপ্তির জায়গাটা আমার এতটাই আমাকে আনন্দ দিচ্ছে, আসতে পারি নাই, সেই জায়গায় আসতে পারলাম। এই তৃপ্তি কি কম না বেশি বলেন তো? অনেক বেশি। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির জীবনের অনুকরণীয় কিছু আদর্শ আমি আজকে উপস্থাপন করতে চাচ্ছি। মোটামুটি যদি তার জীবন থেকে যদি আমরা 15টা আদর্শ যদি লালন করি কোরআনের দৃষ্টিতে, আশা করা যায় এই আদর্শ লালন করলে এই দুনিয়ার সকল অপশক্তি তার কাছে পরাজিত হতে বাধ্য, এবং আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজাই করে দিবেন আখিরাতে। শুনবেন? আগ্রহ আছে? বারবার কেন বলছি জানেন? আমিও ক্লান্ত মনে হচ্ছে। 3টাতে মানুষের শরীর না, সবাইকে কষ্ট দিচ্ছি আমরা, এবং এত রাতে এই মাহফিলের প্রচলন আছে বলে আপনারা আছেন, এবং আপনারা কোরআনকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, এই জন্যই বসে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। হাদল পাবনা জেলার একটা ঐতিহ্যবাহী মাহফিল। হাদলকে চেনে না, কিন্তু পাবনায় বাড়ি, ওর পাবনায় থাকাই জায়েজ না। কি কথা বলছেন আপনি? ওর পাবনা থাকায় জায়েজ না। এটার পরিচিতি এটা আমি অনেক আগের থেকেই জানি, যদিও আসা হয়নি, কিন্তু পাবনার বহু জায়গায় এসেছে। আবার আসবো সামনে। দারুল আমান ট্রাস্টের আমার সেই পুরাতন জায়গা, আল্লামা সাইদি বিদায় নিয়েছেন, জেলে ঢুকেছেন। এরপর থেকে উনি 10 শেষ করেছেন, আমি 11, 12, 13, 14 4 বছর প্রোগ্রাম করেছি। 15 থেকে ওই যে আবার ফেরেশতারা ঢুকতে দেয়নি, মামলা ঢুকিয়ে দিয়েছিল, মামলাও দিয়েছিল। যাই হোক, এটা তো ওদের পলিসি ছিল যে ক্ষমতায় কেমন করে থাকা যায়। আমি ওই দলের যারা সমর্থক যারা আছেন, আমি তাদেরকে করজোরে মিনতি জানাবো, আপনাদেরকে গালি দেই না আমরা, ফিরে আসো। আপনার নেতা পালায় গেল, সেই নেতৃত্ব ধরুন যে দলের নেতাগুলো পালায় না, যে দলের নেতাগুলো ইসলামের কথা বলে না, পরকালের কথা বলে না, নামাজের কথা বলে না, আল্লাহর ভয় দেখায় না, ওই দলের নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। থুতু মেরে চলে আসে, মোস্ট ওয়েলকাম, ইসলামের দিকে চলে আসে। আমরা তো একই পরিবার। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, সবাই আমার ভাই, কিন্তু রং পথে কেন?
ইসলামকে লালন করে ইসলামী দলের নেতৃত্বকে মেনে নেন, ইহকালীন কল্যাণ পাবেন, পরকালীন ওই নেতার সাথে জান্নাতে চলে যাবেন। কষ্ট পাচ্ছেন? এই কথাগুলো বলার দরকার আছে না নাই? প্রতিশোধ নয়, শোনেন, 5 অগাস্টের দিন থেকে শুরু করে নিয়ে 2-3 দিন কিছু জ্বালাও পড়াও হয়েছে, কিন্তু এগুলোর সাথে এদেশের প্রকৃত ইসলামী আন্দোলন যারা করে তাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু কাজগুলো কিন্তু ঠিক হয়নি। আমার এই কথাগুলো রেকর্ড হয়ে থাকবে, এই কথাগুলো রেকর্ড হয়ে থাকবে। আপনি কেন জ্বালাও পোড়াও করবেন? আপনি কেন একজনের বাড়িতে হামলা করবেন? আমার নবীর যেদিন মক্কা বিজয় হলো, আমার নবীজি মক্কার ভিতরে ঢুকে একা হয়ে গেলেন, তার পাশে কেউ নাই। সামনে এক বুড়ি মহিলা পড়লো। রাসূল বললেন, বুড়িমা, চোখে মুখে ভয় কেন? কি হয়েছে? কে বাবা? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ঢুকছে, কাম সারা শেষ করে দেবে আজকে। কেন? ওরে আমরা বের করে দিছিলাম, আজকে আমাদেরকে শুধু বের করবে না, শেষ করে দেবে। তাই কোথায় যাবেন? ওই আমার গোত্রের কাছে চলে যাব। তা আপনি একা? হ্যাঁ, কষ্ট হচ্ছে। রাসূল বললেন, টোপলাটা আমার হাতে দিয়ে দেন। আমার নবীজি মক্কা বিজয় করে এক বুড়ি মহিলার টোপলা মাথায় নিয়ে বুড়িকে সহযোগিতা করছেন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি শিক্ষা নিচ্ছি বলেন? আমার নবীজি ওই টোপলা মাথায় নিয়ে বুড়িটাকে সামনে দিয়ে বলছেন, বুড়িমা, কোথায় আপনার গন্তব্য আমাকে বলুন। বুড়িমা চলতেছে আর মনে মনে চিন্তা করে লোকটাকে সঠিক গন্তব্যে যখন পৌঁছে গেলেন, রাসূল বললেন, বুড়িমা, আর কি যেতে হবে নাকি? না, যেতে হবে না, এখানে আমার গন্তব্য, এখানে আমি চলে চিনতে পেরেছি। নবীজি শুধু তাকে রেখে বের হয়ে আসতেছেন, এমন সময় বুড়ি বলতেছে, আরবের বুকেতে এমন মানব দরদি মানুষ আমার চোখে পড়ে নাই, তোমার পরিচয়টা কি বাবা বলো তো? রাসূল বলে ফেললেন, ও বুড়িমা, যে লোকটার ভয়ে আপনি এত দূর থেকে এত দূর পর্যন্ত চলে আসলেন, সেই লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমার বুঝতে দেরি হলো না, বুড়িমা বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি বললেন, ও মক্কার মানুষেরা, আমি আজকে মক্কা বিজয় আল্লাহ পাক আমাকে দান করেছেন, ফতে মক্কা দান করেছেন। তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই, বিনা শর্তে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। নবীজির সারা জীবনের শত্রু আবু জাহেল, সে দুনিয়া থেকে বদরেই চলে গেছে। তারপর থেকে, বদরের পর থেকে নিয়ে আমার নবীজির শেষ মক্কা বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে তার ছেলে ইকরামা ইবনে আবু জাহেল নবীর বিরুদ্ধে অস্ত্র তুলে যুদ্ধ করেছে সারা জীবন। যেদিন মক্কা বিজয় হয়ে গেল, ইকরামা আবু জাহেলের ছেলে, তার স্ত্রী এসে নবীর সামনে দাঁড়ায় বলে, আপনি যদি আমাকে কালেমা পড়ায় দিতেন, আমি কালেমা পড়ে নিজের জীবনকে ধন্য করতাম। কালেমা পড়ায় দিলেন ইকরামার স্ত্রী। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইকরামা ইবনে আবু জাহেল, সেও যদি কালেমা পড়ে, আপনি তাকে মাফ করবেন নাকি? রাসূল সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও ইকরামার স্ত্রী, সে যদি কালেমা পড়ে নেয়, আমিও তাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই কনসেপ্ট নিয়ে আসতে হবে তো আমাদের, আমি তাকে মাফ করে দেব। ইতিমধ্যে ইকরামা তিহামা অঞ্চল পার হয়ে, তিহামা একটা অঞ্চল আছে, সেই তিহামা অঞ্চল পার হয়ে একটা নদী পেয়েছে। সে নদীর নৌকায় চড়বে। মাঝিকে বললো, মাঝি, আমাকে পার করে দেবে, আমি ওপারে যাব, কত টাকা নিবা? নৌকার মাঝি বলে, আমি টাকার বিনিময়ে নৌকা পার করব না, তুমি যদি কালেমা পড়ো আমি তোমাকে পার করে দেব। আল্লাহু আকবার বলে। ইকরামা লজ্জা পেয়ে গেল। লজ্জা পেয়ে ভাবতেছি, ইসলাম এত দূর পর্যন্ত চলে এসেছে। ইতিমধ্যে তার স্ত্রী স্বামীকে খুঁজে বের করলেন। স্বামীকে খুঁজে বের করে বলছেন, স্বামী আমার,
নবীর কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছি আপনি কালিমা পড়লে পরে রাসূল আপনাকে maaf করে দিবেন। ইকরামা রওনা দিয়েছেন, রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা হয়তো ইকরামা কিছুক্ষণের মধ্যে আমার কাছে আসবে, কেউ কোনো কটু কথা বলবে না, কেউ কোনো বাজে কথা বলবে না। ইকরামা যখন নবীর সামনে চলে আসলেন, ইকরামাকে নবীজি বুকের মধ্যে জড়ায় ধরে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আস্তে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। চিন্তা করেন, আবু জেহেলের ঘরে ইকরামা একজন সাহাবী, কিন্তু কি গোটা পৃথিবীর মানুষ একদিকে, একটা সাহাবীর মর্যাদা কম না বেশি? আস্তে কম না বেশি? সেই লোকটা হলো আবু জেহেলের ছেলে। রাসূল maaf করে দিয়েছেন, রাসূল তাকে ক্ষমা করে দিয়েছেন। ভাইরা যারা বিপদগামী ছিলেন, ভাগ বাটোয়ারা করেছেন, দলের দালালি করেছেন, নোংরামি করেছেন,